প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে হাজির হলাম জাবেদার ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কথা না বাড়িয়ে চলো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আলোচনা করি। দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে, জনাব বাহারউদ্দিন এর ব্যবসায় 2014 সালের মে মাসের নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হলো। কিছু লেনদেন দিয়েছে। মে 2 তারিখে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। মে 3 তারিখে রমিজের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নাম্বার 173। 5 তারিখে দিয়েছে ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। 8 তারিখে দিয়েছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। 10 তারিখে 5% বাট্টায় শাহাদাতের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নাম্বার 174, প্যাকিং খরচ 500 টাকা। 15 তারিখে নগদ উত্তোলন 1,000 টাকা। ক নম্বর প্রশ্নে বলেছে, জনাব বাহারউদ্দিনের মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ কত। এখানে যে বাট্টার কথা বলা হয়েছে এটি হচ্ছে কারবারি বাট্টা। কারণ আমরা জানি পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় যে বাট্টা নির্ধারণ করা হয় বা বাট্টা লেনদেন হয়ে থাকে তাকে বলা হয় কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা সাধারণত অঙ্কের মধ্যে আসে না, তবে এটি যখন দেখাতে বলা হয় আলাদা করে দেখানো হয়। খ নম্বর প্রশ্নে বলা আছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা 1 নম্বর সৃজনশীলে ক্রয় জাবেদা প্রস্তুত করেছিলাম, আজকে বিক্রয় জাবেদা প্রস্তুত করব। গ নম্বর প্রশ্নে বলেছে, বিক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অন্য সাধারণ জাবেদাগুলো করো। আমরা ক নম্বর 1 নম্বর সৃজনশীল প্রশ্ন একইভাবে আলোচনা করেছিলাম যে ক্রয় জাবেদা ব্যতি রেখে অন্য জাবেদাগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করার জন্য, এবং বিক্রয় জাবেদার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। চলো আমরা একটু দেখে নিই ক নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে করতে পারি। মে মাসের বিক্রয় খাতে, তাহলে বিক্রয় খাতে কি কি লেনদেনগুলো আছে। আমরা যদি 3 তারিখের দিকে তাকাই, রমিজের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রি করা হলো। এই যে এখানে যে রমিজের কাছে 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয় করেছে, এই 10,000 টাকার উপরে যখন আমি 5% করব তখন আমি এই বিক্রয় খাতের বাট্টাটা পেয়ে যাব। পাশাপাশি মে মাসের 10 তারিখে যে লেনদেনটি হয়েছে 5% বাট্টায় শাহাদাতের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, এই যে 9,000 টাকার পণ্য বিক্রি করেছি তার উপরে যখন আমি 5% ক্যালকুলেশন করব তাহলে আমি পেয়ে যাব মে মাসের বিক্রয় খাতের বাট্টার পরিমাণ। চলো আমরা কিভাবে এটি ছক আকারে প্রকাশ করব, উত্তর লিখব, আমরা একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, ক নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর, জনাব বাহারউদ্দিনের মে মাসের বিক্রয় খাতের পরিমাণ। মে 3 তারিখে রমিজের নিকট পণ্য বিক্রয় বাবদ বাট্টা, তাহলে ওই যে আমরা 10,000 টাকা আমাদের প্রশ্ন উল্লেখ ছিল তার 5% হচ্ছে 500 টাকা, এবং 10 তারিখে ছিল শাহাদাতের নিকট পণ্য বিক্রয় বাবদ বাট্টা 9,000 টাকার 5% হচ্ছে 450। তাহলে যোগ করে আমরা যে টাকাটা পাচ্ছি, মোট বাট্টা খাতের পরিমাণ হচ্ছে 950 টাকা। তাহলে আমরা খুব সহজে উত্তর পেয়ে গেলাম 950 টাকা। এবার আমরা খ নাম্বার সৃজনশীলটি দেখি। খ নাম্বার সৃজনশীল আমাদেরকে বলেছে, উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হলে আগে আমাকে দেখতে হবে এখানে কোন কোন লেনদেনগুলো বাকিতে সংগঠিত হয়েছে। তাহলে আমরা দেখতেছি মে মাসের 3 তারিখে রমিজের নিকট 5% বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, এবং এখানে একটি চালান নাম্বার আছে 173, এবং মে মাসের 10 তারিখে দেওয়া আছে 5% বাটায় শাহাদাতের নিকট 9,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, এবং চালান নাম্বার দেওয়া আছে 174, এবং এখানে আনুষঙ্গিক খরচ বলে একটি নতুন খরচ দেওয়া আছে যেটা প্যাকিং খরচ নামে চিহ্নিত। চলো আমরা এটা সমাধান করে দেখাই। খ নাম্বার প্রশ্নে, জনাব বাহারউদ্দিনের বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় জাবেদায় কি কি থাকতেছে, প্রথমে থাকবে তারিখের ঘর, ডেবিট হিসাব খাত। নিশ্চয়ই তোমাদের মনে আছে তোমরা যখন ক্রয় জাবেদা করেছিলে তখন এখানে লিখেছিলে ক্রেডিট হিসাব খাত। এখন যখন বিক্রয় জাবেদা করব তখন লিখতে হবে কি, ডেবিট হিসাব খাত, চালান নাম্বার, সূত্র। এরপরে যেটি থাকবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ক্রয় জাবেদার ক্ষেত্রে লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। বিক্রয়ের ক্ষেত্রে ঠিক তার উল্টো লিখতে হবে। তাহলে এখানে রমিজ দেওয়া আছে নাম, রমিজ হিসাব বা রমিজ, চালান নাম্বার 173, টাকা হচ্ছে 9,500। এই যে 9,500 টাকা কিভাবে পেলাম, চলো আমরা টিকা 1 থেকে দেখি। আমরা পণ্য বিক্রি করেছিলাম 10,000, সেখান থেকে 5% কারবারি বাটা ছিল, বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে 9,500। এই 1 নাম্বার টিকাটাই আমরা রমিজের টাকা লিখলাম। 2 নাম্বার টিকায় পণ্য বিক্রয় করেছি আমরা 9,000 টাকা, সেখানে একটি কারবারি বাট্টা ছিল 5%, তাহলে বাদ দেওয়ার পর যে অবশিষ্ট টাকা থাকে সেটি হচ্ছে 8,550 টাকা, এবং আনুষঙ্গিক খরচ নামে আরেকটি খরচ দেওয়া আছে প্যাকিং খরচ। এই প্যাকিং খরচ 500 টাকা যোগ করে আমরা টোটাল পেলাম 9,050 টাকা। তাহলে
শাহাদাত হিসাব বা শাহাদাতে 174 নম্বর চালানে আমরা লিখলাম 9,050 টাকা। এই দুটো টাকা যোগ করে আমরা টোটাল পেলাম 18,550 টাকা। তাহলে আমরা বলতে পারি যে জনাব বাহারুদ্দিনের বিক্রয় জাবেদার উত্তর হচ্ছে 18,550 টাকা। 18,550 টাকা। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে আমরা বিক্রয় জাবেদাটা সমাধান করব। গ নাম্বার সৃজনশীলে বলেছে বিক্রয় জাবেদা ব্যতীত অবশিষ্ট লেনদেনগুলো জাবেদা করো। চলো আমরা জাবেদাগুলো একটু দেখে নিই। আমাদের 2 নাম্বার যে লেনদেনটা বলা আছে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যবসায়ের জন্য যখন ব্যাংক থেকে উত্তোলন করা হয় তখন উত্তোলন হিসাব না হয়ে নগদান হিসাব হতে হয়। কারণ যখন উত্তোলন করতে হবে তখন শুধু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো কারণে উত্তোলন করে তখন সেটাকে উত্তোলন বলতে হয়। তাহলে 2 নাম্বার জাবেদার উত্তর হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে 5 তারিখের যে লেনদেনটি আছে ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো। তাহলে ভাড়া যখন অগ্রিম পরিশোধ করা হয় এটি সম্পদ, অগ্রিম ভাড়া ডেবিট এবং অগ্রিম ভাড়া কিভাবে পরিশোধ করা হয়েছে নির্দিষ্ট করে যেহেতু বলা নাই তাহলে আমাকে নগদ ধরতে হবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এবার যদি আমি পুরো জাবেদাটা একসাথে বলি, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মের 5 তারিখে যে জাবেদাটা আছে লেনদেনটা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা ইতিমধ্যে জেনে এসেছি ক্রয় হিসাব ডেবিট আর চেকের কারণে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হয়। ক্রয় সংক্রান্ত লেনদেন বা ক্রয় সংক্রান্ত জাবেদা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাদের জাবেদার দ্বিতীয় ক্লাসে আমরা এটি সমাধান করে দিয়েছি। পণ্য ক্রয় ও বিক্রয় সংক্রান্ত সকল ধরনের লেনদেন তোমরা কিভাবে সহজে সমাধান করবে সেটি আমাদের জাবেদার 2 নাম্বার ক্লাসে দেওয়া আছে। যদি তোমাদের কারো প্রয়োজন হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা 2 নাম্বার ক্লাসটি করে এসে আবার এটি সমাধান করে নিতে পারো। মে মাসের 15 তারিখে যে লেনদেনটি দেওয়া আছে নগদ উত্তোলন। এখন এখানে খেয়াল করো নগদ উত্তোলন করেছে কিন্তু এখানে একটিবারও বলা নেই যে ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন করেছে। তাহলে এটার সমাধান হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। চলো এবার আমরা একটু জাবেদার উত্তরগুলো মিলিয়ে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, জনাব বাহারুদ্দিনের জাবেদা সাধারণ 2017 সাল মে 2, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা। ব্যাংক হতে টাকা উত্তোলন করেছিল। 5 তারিখে ছিল অগ্রিম ভাড়া দিয়েছে, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। 8 তারিখে ছিল পণ্য ক্রয় করেছে চেকের মাধ্যমে, ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট 7,000 টাকা। এবং 15 তারিখে ছিল নগদ উত্তোলন করেছে, তাহলে উত্তোলন ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কারণ এটি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে করেছে যার কারণে এখানে উত্তোলন হিসাব এসেছে। আর 2 নাম্বার জাবেদাতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নয় ব্যবসায়ের প্রয়োজনে বলেছে যার কারণে নগদান হিসাব এসেছে। তাহলে 15 তারিখে জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা। আশা করছি তোমরা 2 নাম্বার সৃজনশীলটি সহজেই বুঝতে পেরেছো এবং কিভাবে তোমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করবে, ব্যবসায়িক বার্তা নির্ণয় করবে এবং জাবেদাগুলো নির্ণয় করবে খুব সহজেই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করবে, আমরা খুব দ্রুত তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আশা করছি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব যাতে করে তোমরা উপকৃত হও। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।